ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করেছিলাম, আর আজকের ভিডিও এইখান থেকেই শুরু করলাম। তো তোমরা তো সবাই জানো আমরা দীঘাতে এসেছি। তো দীঘাতে সবে পৌঁছালাম, এখন রুম নেওয়া হচ্ছে, আমার বড় ওখানে রুম বুক করছে। তো আমরা এবার রুমে ঢুকবো। আমরা এখন আছি নিউ দীঘাতে। তো নিউ দীঘাতেই রুম নিলাম, একদম সমুদ্রের কাছাকাছি নিয়েছি। তো রুমটা তোমাদের পরে দেখাবো ঘুরিয়ে। এখন চেঞ্জ করব, ভীষণ কষ্ট হচ্ছে, রাস্তায় 8-9 ঘন্টা থাকতে হয়েছে। তোমাদের আগের ভিডিওটাই তোমাদের সেটা শেয়ার করেছি। আর আমাদের নিজেদের অবস্থা পুরো শেষ, আর কিচ্ছু বলার নেই, এত কষ্ট হয়েছে। বৃষ্টির জন্য আমাদের দেরি হলো, না হলে আমাদের এত দেরি হতো না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কি কি করি না করি। এখন কটা বাজে? এখন 2:17 বাজে। আসতে বহুত দেরি হয়ে গেল, সকালে আসার কথা আর আসলাম দুপুরবেলা। ঠিক আছে চলো। আর এই হচ্ছে আমাদের রুম বাইরে থেকে, আর ভিতর থেকে তোমাদের পরে দেখাবো। হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের নাম টাম কি সব তোমাদের পরে বলবো, কেমন? প্রচুর গরম, বাইক রাখার ভালো জায়গা এখানটা। ও এখানে তো গাছ আছে, আমি ওখান থেকে চাই ইয়ে করে দিলে হয় না, নেট দিয়ে কি বই ওই যেরকম ঘেরা হচ্ছে না, মানুষ আজকে ঢুক, আমি গাড়িটা সাইড করে। হ্যাঁ পরে দিয়ে দেবো। তো বাইক থেকে ব্যাগটা খোলার পরে ব্যাগের যে কি অবস্থা তোমরা জাস্ট একটু দেখো। ওই জন্য আমি কিন্তু ঘরের ভেতরে ব্যাগটা ঢোকাতেই পারলাম না। তো এই পেপারটা উপরে ছিল, যদি বৃষ্টি হয় যেন না ভেজে। তারপরেও আমি আর একটা পেপার কিন্তু ওই ব্যাগের ভেতরে দিয়ে তারপরে আমার জামা প্যান্টগুলো নিয়েছিলাম। এই দেখো ব্যাগের কি অবস্থা, একদম কাদা লেগে গেছে, পুরোটাই চাকার কাদা। আর এই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল, জামা কাপড় বেশিরভাগটাই আমার। মানুষ হয়তো একটা শাড়ি ছিল এর ভেতরে, তো ওই জন্য আমার এতে দিয়েছিলাম ওই পিট ব্যাগটাই ঢোকে নি বলে। তো যাই হোক, ওই ব্যাগটা কিন্তু আমি ওখানে রেখে দিলাম, পরে ধুয়ে দেবো। আর পেপারটা যেহেতু পরিষ্কার আছে, একটু ঝেড়ে ঝুড়ে ভেতরে ঢুকিয়ে নিলাম। তো প্রথমে এখানে রাখছিলাম, তারপর ভাবলাম যে না, এখানে না আলমারিতে রেখে দিই। মানুষ সেটাই বলল, তারপরে এটাই আলমারির মধ্যে কিন্তু রেখে আমি তারপরে ওখান থেকে চলে আসলাম। তো দেখতে থাকো তারপরে। তো বন্ধুরা, আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর এই দরজাটা দিয়ে দিতে হবে এবার। বাইরে গান চলছে, তো এসি চলছে। তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে আমার। তোমার কেমন পছন্দ হয়েছে? আমি তো এটাই নিলাম, আমি প্রথমে এটা দেখেছিলাম, আমার তো এক ঝলক দেখেই পছন্দ হয়ে গেছে, মানে এতটা সুন্দর রুমটা। তো যাই হোক, এই হোটেলটা মানে নাম টাম কি সব তোমাদের বলে দেবো, তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, ঠিক আছে? আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো এখন ফ্রেশ হব, তারপরে বাকি কথা তোমাদের সঙ্গে হবে, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, কি অবাক হচ্ছে দেখে আমাকে দেখে। আসলে কি যে একটা বড় ভুল করেছি, তোমাদের কি বলবো। তো যাই হোক, এইসবে স্নান করে আসলাম, এসে আমি একটা আমার বরের জামা পরেছি। তো বরের জামা পরেছি আর বরের একটা প্যান্ট পরে নিয়েছি। কি যে একটা বড় ভুল করেছি সে আর তোমাদের কি বলবো। আমি তো বাইরে ঘুরতে যাওয়ার জন্য অনেক রকম জামা কাপড় নিয়ে এসেছি, কিন্তু আমি রুমে পরার জন্য একটা জামাও আনিনি। কোনো টপ প্যান্ট বা নাইটি বা কোনো কিছুই নিয়ে আসিনি রুমে পরার জন্য। এবার আমি কি করে থাকবো এই 3 দিন, এবার তোমরা বলো। কী যে বড় ভুল করলাম। আমি সাইড করে রেখে দিয়েছিলাম যে এইগুলো আমি রুমে পরবো। মানে কিছু পুরনো জামা ছিল আমার, মানে পুরনো না, মানে নতুনই, কিন্তু আগে পরেছি সেই সব জামা কাপড়গুলো ছিল, সেগুলো ভেবেছিলাম আমি রুমে পরবো, সেগুলো সাইড করে রেখেছিলাম আমি আনতে ভুলে গেছি। এবারে কি হবে? কি হবে? কি হবে এবার? আমার জামা পরে এখন দীঘায় ঘুরবে সারা জায়গায়। আরে আমি ঘোড়ার জামা তো নিয়ে এসেছি, তাহলে ওই ভেতরে এখানে কি পরবে? তাই রুমে কি পরবো? এই জামাটা দিয়ে দিলাম তো তোমাকে। তো সে তো আজকে পরলাম, কালকে এবার আমি তো সবসময় না পরে থাকতে পারবো না, ভিডিও করতে হবে, কিনে দেবো তাহলে। আর ভিডিও করতে হবে আমাকে, আমি তো এরকম ভিডিও করতে পারছি না। ঠিক আছে, দেখছি আমি বরের একটা হাফ প্যান্ট পরেছি আর এই শার্টটা। তো যাই হোক, আজকে বিকেলে গিয়ে দেখা যাক, একটা কিছু কিনতে হবে রুমে পরার জন্য, নাইটি ফাইটি বা কোনো কিছু। আমার টপ ছিল সব, আমরা আনতে ভুলে গেছি। তো
তো যাই হোক চলো এখন এডিট করা হবে, এডিট করে আপলোড করা হবে। আর এখন একটু রেস্ট নিই, বুঝেছো? রুমটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, বলো রুমটা? খুব একদম মনে হচ্ছে নতুন, এটা একদম নতুনই, নিউ। এটা প্রথমেই যেন আমরা খুব সুন্দর, বেডটাও দেখো কি সুন্দর, তাই না? তো চলো পরে আসছি। হ্যাঁ, এখন বাজে 3:33। যেসব জামা কাপড়গুলো পরে এসেছিলাম ওগুলো সব কেচে ধুয়ে দেওয়া হয়েছে। কোথায় মেলবো এখন বুঝতে পারছি না, তো দেখি কোথায় মেলা যায়, পরে আসছি। দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, কিন্তু আমরা এখন খাচ্ছি বিকালে 4:44 বাজে এখন। এটা কি? এটা পটল আলুর তরকারি, সরি পটল আলু, হ্যাঁ পটল আলু, ঠিক। বেড়ে নিক তারপর দেখাচ্ছি। দেখো সাদা ভাত, এটা হচ্ছে কি একটা জানি না, কিছু একটা সবজি, এই একটা সবজি, এখানে ডাল, আর প্রচুর কিছু দিয়েছে। এটা হচ্ছে গোপাল ভাড়ে রান্নাঘর থেকে নিয়ে এসেছি, দীঘা গোপাল ভাড়ে রান্নাঘর, খুব সুন্দর রান্নাঘর। আলু ভাজা, আর ওর ভিতরে রয়েছে মনে হয় মাছ। আমার ফোনে চার্জ নেই, সেই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারছি না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি কি মানে তাকাতে পারছি না, ঘুমের ঘরে কি বলবো সেটাই বুঝতে পারছি না। আমাকে একটু ঘুমাতে হবে, না হলে আমি কিচ্ছু ঘুরতে টুরতে পারবো না, আনন্দ করতে পারবো না। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। সাদা ভাত, সবজি, ডাল, মাছ, আর আমার বর খাবে হচ্ছে বিরিয়ানি। এখনো ভাত টাত সব আছে, তরকারি আছে, রাতেও হয়ে যাবে, অনেক বেশি দিন একজনের, তাই এত কিছু। এই দেখো ভাত এখন এতটা, মানে যতটা ঢেলেছি তার থেকে বেশি আছে এখনো। আর তোমার বিরিয়ানিটা দেখি কতটা দিয়েছে, ঠেসে ঠেসে উঁচু উঁচু করে দিয়ে। এই যে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তোমরা আমাদের সাথে খেয়ে নাও আসো। এই দেখো মানু বেরোবে, রেডি হয়ে নিয়েছে পুরো। তো আমি ফুল রেডি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:30। তখন আমরা বেরোচ্ছি, আমরা কাছে পিঠে কোথাও ঘুরবো আজকে, বেশি দূরে আর কোথাও যাবো না, কাছে পিঠে ঘুরে দেখা যাক কোথায় যাই না যাই। তো চলো বেরোই। আর একটা জিনিস আনতে ভুলে গেছি জানো তো, আর হয় একদিনে গোছালে, আগের দিনে সময় না পেলে এই হয়। চিরুনি আনতে ভুলে গেছি, চিরুনি এখন চুল যেন আশ্রয়নি, কোনো রকমভাবে এই যে একটা বাঁধলাম, বেঁধে সামনে গিয়ে চিরুনি কিনে একটু চুল আছড়াবো। আর দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি, আর এই যে এই চুড়গুলো পরেছি, কেমন লাগছে বলো? আমি দেখেছি সবাই নতুন বিয়ে হলে ঘুরতে গেলে এরকম চুড় পরে, তাই আমিও পরেছি। আর এই চুড়গুলো আমাকে গিফট করেছিল হচ্ছে সমর্পিতা দিদি, রানাঘাটে। ঠিক আছে, তো দেখো দিদি তোমাদের চুড়গুলো পরেছি, আর আমি এর মধ্যে আবার একটু ডিজাইন করেছি। দেখো এখানে এই লালগুলো কিন্তু আবার অন্য চুড়ের, এর সঙ্গে ম্যাচিং করে আমি পরেছি। ঠিক আছে, চলো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার বর কেমন লাগ, চিরুনি নেই বলে মাথাটা আস্তাতে পারি, কিন্তু ভালো লাগছে। আর এই যে আমার বর, ওটা ভালো নতুন গেঞ্জি পরেছে। চলো, চিরুনি নেই বলে ও চুল আঁচড়াতে পারিনি। ওনার সময় বলছিল যে চিরুনি নিও, এবার আমি ভেবেছি হয়তো ও নিয়েছে, এবার ও ভেবেছে আমি নিয়েছি, বুঝলে তো? এই হয়েছে গন্ডগোল। চলো বেরিয়ে পড়ি। আর দেখো তুমি ঘুরে ঘুরে, আমি কি করবে তুমি? আমি সামনে থাকবো। হেঁটে যাবো? হ্যাঁ হ্যাঁ, হেঁটে গেলে বেশি দূর যেতে না, কষ্ট হয়ে যাবে, এমনি ঘুমানো নেই, বাইকেই চলো। ও বাইকে যাবো তো আমরা, না না তুমি একটুখানি ঘোর দেখাও, আমি এবার চলো। মেঘ ডাকছে, বহুত মেঘ ডাকছে বাইরে। এটা দেখা, এই যে এই দেখো আমাদের রুম, এইটা। তো আমরা এবার যাবো সামনে সমুদ্র, তাই ভাবছি সমুদ্রের কাছাকাছি যাই, ঘুরে আসি, তাই তো? সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। ওল্ড দীঘা যাবে নাকি নিউ দীঘা থাকবে? চলো বাইকে যাই, যেখানে ভালো লাগবে সেখানে যাবো। না নিউ দীঘা সমুদ্রের ধারে যাই, চলো। আজকে ওল্ড দীঘা যাই, কালকে নিউ দীঘা স্নান করতে যাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওল্ড দীঘাতে। হ্যাঁ, এখনো সেই তোমার জগন্নাথ মন্দির দেখতে হবে। ওটা তো কাজ কেন হবে না। আর এই দেখো এদিকে কি চলছে, সিনেমা চলছে না? একটু দেখাই জুম করে, ওই যে কই দেয়ালের গায়ে প্রজেক্টর, বেশ জাঁকজমকে জায়গাটা, বলো? প্রজেক্টর লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর। চলো তাহলে আমি বাইক বার করি না। তো দেখো আমরা কি
ভালো লাগছে, ফ্রেশ লাগছে একটু, বলো এবার বাইরে বেরিয়ে। সমুদ্রের হাওয়া দারুণ, ঝড় হয়ে যাচ্ছে। এখানটায় আমরা ছিলাম, সিবার্ডের অপোজিট। আমরা অনেক ঘুরে ঘুরে গেছিলাম, বুঝলে তো, এইটার নয়। চলো চলো সমুদ্র পাশটা ঘুরে আসি। হ্যাঁ চলো, হেভি লাগে, দারুণ লাগে। বাইক যে এক জায়গায় রাখতে হবে তো, রেখে হেঁটে। হ্যাঁ এবার যখন আসবো, হ্যাঁ দেখেছো তো, এই হোটেলটাও খুব সুন্দর। আমরা ওই উপরে ছিলাম। যেদিন আসবো এক সপ্তাহ থেকে যাবো। হ্যাঁ এই জায়গাটা দেখেই আমি বুঝতে পেরেছি। আমরা ওই দোকানে সকালের খাবার খেতাম, ভীষণ ভালো। এখান থেকে বেরিয়ে কোন দিকে যাবো? ওই সামনে যেতাম আমি। ওল্ড দীঘায় আজকে যাবো না তো, ওল্ড দীঘা যদি কিছু কেনাকাটা করে টুকটাক সন্ধ্যেবেলা যেতে হবে, যাওয়ার আগের দিন, বুঝলে? এখন এই সমুদ্রের পাড়ে চলো। কোন দিকে? এই সামনে। এইদিকে না ওইদিকে? ওরে ওই সামনে। কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে না ওদিক দিয়ে? আমি জানি না, যেখান থেকে খুশি যাওয়া যাবে, শুধু বাইক যেখানে এক জায়গায় রাখতে হবে, বাইক নিয়ে তো যাওয়া যাবে না। এই যে এই দোকান থেকে খাওয়া দাওয়া করতে হবে। এটা হ্যাঁ দারুণ, বলো। একদম সে চেন্নাই ফিল পাচ্ছি, মানে আমাদেরকে একটু ঘোরা বলি। মানে আমি যখন চেন্নাই ছিলাম তো প্রত্যেক রবিবার সমুদ্রে আসতাম, তো একদম যেন সেরা ফিল পাচ্ছি। দারুণ জায়গা, ওই পিছনে সমুদ্র, চলো গেলে আরো বেশি ভালো লাগবে। কাদায় পড়ে যাও হাতে, কাদায়। এই তো সংকট দোকান ছিল এখানে। হ্যাঁ ভর্তি, দেখো। লোকনাথ বাবা আছে না? লোকনাথ বাবা আছে, গণেশ আছে। দাদা এগুলো কেমন দাম? না এগুলো 150, 100 টাকা। এইগুলো কম দাম, 10 টাকা 20 টাকা করে। 10 টাকা 20 টাকার কিছু নেই। হ্যাঁ আছে, এগুলো 10 টাকা। তো এখানে এত পরিমাণ মানে কেনাকাটার জিনিস কি বলবো, মানুষ একের পর এক দেখছিল, চাবি রিং দেখছিল, কানের দেখছিল। মানে আমি এর আগেও 2-3 বার দীঘায় এসেছি আমার কোম্পানির থ্রু, ওই যে কোম্পানি থেকে লোক নিয়ে আসে, তো আমি এই সাইডটায় না আসিনি, তো সেই কারণে এই সমস্ত দোকানগুলো আমার চোখে পড়েনি, তো সেই জন্য আমি ফার্স্ট টাইম দেখছি। আর কত কিছু ছিল এখানে, প্রদীপ ছিল, আরও প্রচুর জিনিস। যারা দীঘায় আসে তারা অনেক কিছু কিনে নিয়ে যায়, আর আমি প্রথম দেখলাম যে এগুলো কোথায় পাওয়া যায়, তো সেই বাজারটাও আমি দেখলাম। তো আজকে খুব বেশি কেনাকাটা করতে পারলাম না, কারণ যেহেতু এখন কিনলেও যা, পরে কিনলেও তাই, তো ভাবছিলাম যে যাওয়ার আগের দিন কিনে নেবো, তো সেই কারণে বেশি কিছু কিনিনি। কই চিরুনি কোথায়? কাঠের চিরুনি তো নাও একটা, কত দাম? কত? 70। না অত নিতে হবে না। কত দাম? এখানেও তো সুন্দর, কি সুন্দর সুন্দর জিনিস, আমার দেখেই শুধু মনে হচ্ছে কিনে নিই সব। আমি আগের বার দীঘায় এসে সব দোকানগুলো খুঁজে পাইনি। আমার সঙ্গে আসতে হয়, আমি সব চিনে গেছি। তুমি চিনে গেছো? তোমার বাড়ির কোথায়? ঘুরে গেছিলাম। কোন ট্রেন ধরলে বাড়ির ট্রেন পাবো? চলো। তো সমুদ্রে পৌঁছে গেছি, পুরো যেন ঝড় হচ্ছে, বলো। হ্যাঁ ভীষণ ভালো লাগছে। ওই তো অন্ধকার ওই দিকটা। চলো চলো। হ্যাঁ এখন প্রচুর ঢেউ, হাওয়া বেশি হলে ঢেউ বেশি হবে। তো এই যে সমুদ্র দেখো, অন্ধকারেও কি সুন্দর দেখাচ্ছে ক্যামেরা।
প্রচুর ঢেউ বলো। চলো নিচে যাই, প্রচুর লোক এখন। স্লিপ মারতে পারে, সাবধানে হাঁটো। আমার তো একদমই মারবে। ওয়াও, এই যে মানুষ হেঁটে হেঁটে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল তো অনেক দূরে এখন, এর উপরে উঠে থাকে, এর উপরে উঠে থাকে। এবার দেখাই একটু, তো ওইখান দিয়ে বসে ধাক্কা মারছে। এই ভিউটা দেখাই এদের, কিন্তু ক্যামেরায় প্রচুর লোক এখন, সন্ধ্যের টাইম তো। চলো দেখো কি অবস্থা এখানে। চলো ওই কোন দিক দিয়ে যাবো? তা জল তো, তাহলে যাওয়া হবে না, হাওয়াই চটি পড়ে আসতে হবে। ওই যে অত দূরে জল, কিন্তু যেতে পারছি না জলের জন্য। কি হবে? এ দেখো ম্যাডাম কি জুতো পায়, দিয়ে দেখো একজনের জুতো পড়ে গেছে এখানে। তো চলো যাই, ওই যে এই মরেছে, যাওয়ার কোনো ওই সাইডে হবে না। আমি যাবো? হ্যাঁ দেখো, আর খালি টাল মারছে, একবার আমার ঘাড়ে পড়ছে, একবার পাথরের ঘাড়ে পড়ছে। দেখো শুধু অবস্থা দেখো। চলো চলো, ওই যে মানুষ যাচ্ছে। চলো এ মা, হাওয়ায় তো ঠেলে ফেলে দিচ্ছে। এই যে এই পাশে, এই পাশে, এই পাশে, এখান দিয়ে এসে দেখো, এই যে এই দেখো আমরা পুরো জলে চলে এসছি, বলো অনু? ওয়াও কি সুন্দর লাগছে। এদিকে এসো, এদিকে এসো। তো আমরা কিন্তু পুরো সমুদ্রে চলে এসছি, ওই দেখো পেছনে সমুদ্র। তো চলো দেখাই তোমাদের। ওয়াও দেখো, দেখে শুনে হাঁটতে হবে। আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে, লম্বা লম্বা ঠ্যাঙে, পুরো জলের মধ্যে চলে এসে। আমি যাবো না, আমার জুতো ভিজে যাচ্ছে, মানুষ যাবো না, পুরো জুতো ভিজে যাচ্ছে। দারুন। তো চলো আবার পরে কিছু শেয়ার করবো নাকি? আমি তো এক জলে পা ভিজিয়ে চলে এসেছি, হাতে জুতো, আর ও দেখো এখন ও আর নিজেকে, এই জুতো ভিজে গেল, সরো 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 সরো। ও আর নিজেকে ধরে রাখতে পারছে না জলে নামবে বলে, বুঝলে তো? না তুমি দাঁড়াও, আমার পাশে দাঁড়াও। ঢেউ কই, ঢেউ কই, ঢেউ চলে আয়। এই দেখো কি সুন্দর। আমরা কিন্তু সার্ফের জল দিচ্ছি না, আমরা সত্যি সত্যি সমুদ্রে। দেখো জলে তো আমরা থাকতে পারিনি, ডাঙায় দাঁড়িয়ে জলে চলে এসেছি, তাই তো? রাতের সমুদ্র, সমুদ্রে আসতে গেলে হাওয়াই চটি নিয়ে আসতে হবে। রাতের সমুদ্র সেই মজা। হ্যাঁ, কত সুন্দর লাগে বলো? হ্যাঁ। ওই দেখো ঢেউ আসছে, আয় 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 মানে। ঢেউ না কি হচ্ছে বলো তো মানু, যেন এদিক থেকে নিয়ে আরো চলে যাচ্ছে সমুদ্রের দিকে, আর পায়ের তলায় বালিগুলো সরে যাচ্ছে, কেমন শেষই লাগছে, তাই না? চলো তাহলে। কি মাছ এসবগুলো? অক্টোপাসও খায় সবাই, আমি তো জানতাম চাইনিজরা খায়। এমন কাঁকড়া খাবে? কাঁকড়া, কাঁকড়াগুলো হেভি দেখতে। মানে একটা গান করছে, সে কি একটা গান আছে,
এরকম কি ওড়ে সেই মনে পড়ছে না, মানে কিনবে নাকি ওরকম একটা। এই দেখো আমরা কোথায় আছি বলতো, এখন বিচ ভিউ হোটেল, বিচ ভিউ ইয়েস অনেক, মানে এখানে প্রচুর হোটেল। এই ব্যাগের দোকান, কিছু একটা নাও বলছিলে কি কিনবা। চলো কিছু খেয়ে নেই, ওখান দিয়েই চলো, কাঠি কাবাব দুটো খেয়ে নে, চল যায় গরম গরম খেয়ে চল যাবো। ওই লোক তো একাই উড়িয়ে দিচ্ছে, ওইটা উড়িয়ে। হ্যাঁ একটু ভালো করে দেখিয়ে দিই অক্টোপাসটা, কালকে এসে এটা খাবো, অক্টোপাস খাবো কালকে এসে। হ্যাঁ অক্টোপাস খাবে? ঘেমে গেছি। দেখো খাবে, বসে খাবে? লাগছে ওদিকে লাইট না সব, ও ম্যাডাম মতো লাগছে পুরো, স্কুলের দিদিমণি যেরকম ছিল ওরকম। বন্ধুরা আমরা চলে এসেছি রুমে, এখন বাজে কটা? 9:25। 9:25 বাজে। তো আমরা চলে এসেছি, এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন একটু রেস্ট নেবো। আজকে তাড়াতাড়ি চলে আসলাম, আর দূরে কোথাও গেলাম না। কেন বলো তো, এমনি শরীর খুব ক্লান্ত হয়ে গেছে বাইকে এসে। ক্লান্ত বলতে ঘুম পাচ্ছে, কোনো ক্লান্ত হয়নি, কিন্তু শুধু ঘুমটা হয়নি বলে ঘুম পাচ্ছে। তাই জন্য আমরা আজকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, একদম প্রপার ঘুম দেবো, ঘুম দিয়ে কালকে থেকে সকালবেলা উঠে ঘুরতে বেরোবো, তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? আমাকে কেমন লাগছে তাই বলো, ওকে তো সবসময় বলো ভাল লাগছে ভাল লাগছে, আমাকে কেমন লাগছে তাই বলো। চলো পরে আসছি। আমি এখন একটু শুয়ে আছি, আর আমার বড় একটু বেরিয়েছে, একটু মাথা ব্যথার ওষুধ আনতে গেছে। মাথাটা হালকা হালকা একটু ব্যথা করছে, যদি পরে একটু বাড়াবাড়ি হয়, তাই জন্যই ওকে বললাম ওষুধটা নিয়ে এসো, তাই জন্যই ও ওষুধটা আনতে গেছে। তো শুধু ঘুম, তাছাড়া আর কোনো কষ্ট নেই শরীরে, ঘুমের জন্যই কষ্ট পাচ্ছি। ঘুমটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো চুড়িগুলো পরে খুব সুন্দর লাগছে আমার, কালকে দেখি একটা মঙ্গলসূত্র কিনবো গলার। চলো পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা বাজে? 11:30 বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আসার পরে একটু ফোনে ভিডিও দেখছিলাম, গল্প করছিলাম, এই যে টিভি চলছে টিভি দেখছিলাম, এইসব করে করে সময় চলে গেছে। খেতে ইচ্ছা করছিল না, যেহেতু বিকেলে খেয়েছি না, সেই জন্য খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো ওই জন্য এখন খেতে বসলাম, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। রাত্রে ঘুমের প্রয়োজন, কারণ চোখে ঘুম ঢুলে আসছে, আর জেগে থাকতে পারছি না, কিন্তু খিদে পাচ্ছিল না বলে খেতেও পাচ্ছিলাম না, ওই জন্য ঘুমও আসছিল না। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো, একটা লম্বা ঘুম দেবো। তারপরে কিন্তু সকালবেলা থেকে ঘোরাঘুরি শুরু হবে। আজকে তো সেরকম একটা ঘুরতে পারলাম না, কারণ আজকে তো এসেছি হচ্ছে বিকেল দুপুরবেলা, তাই না বলো? তারপর দুপুরবেলা এসে স্নান টান করতে করতে বিকাল হয়ে গেছে, তারপর বিকেলবেলা লাঞ্চ করলাম। হ্যাঁ, ভিডিও ছাড়তেও আজকে দেরি হয়ে গেছে, সবকিছু আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সবাই কমেন্ট করেছো, দেখলাম যে বাইকে করে গেছো, অনেকে ভালো কমেন্ট করেছো, আবার অনেকে একটু খারাপভাবে বলেছো। তো যাই হোক, সবাই ভালোভাবেই বলেছো, আমি সবারটা ভালোভাবেই নিলাম, যে তোমরা বাইকে যাওয়া উচিত হয়নি। তো ঠিকই বলেছো যে বাইকে যাওয়া উচিত হয়নি, এটা একটু মানে রিস্ক হয়ে গেছে বর্ষাকাল। আসলে আমাদের না খেয়ালই ছিল না, মানে আনন্দের চোটে আমাদের আর খেয়ালই ছিল না যে হ্যাঁ এটা বর্ষাকাল, আমাদের রেনকোট কিনতে হবে, খেয়ালই ছিল না। তো যাই হোক, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, এই জন্য দেরি হয়েছে এই যা। আর কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, সেই জন্য একটু ঘুমের কষ্ট, তাছাড়া আর কোনো কিছুর কষ্ট না। আজকে রাত্রে এখনই ঘুমিয়ে পড়বো, তারপর কালকে থেকে ফ্রেশ হয়ে যাবো, তাই তো? তো যাই হোক, আমরা রাতের জন্য খাবার নিয়ে এসেছি, আমার বর খেতে বসেও পড়েছে, আমি এবার খেতে বসবো। তো চলো তোমাদের দেখাই যে কি খাবার নিয়ে এসেছি।
ডিম কষা, তাই তো? ডিম হচ্ছে ডিমের কারি, ডিম কারি, এগ কারি আর রুমালি রুটি এনেছি। রুমালি রুটি আর সাথে পেঁয়াজ রয়েছে। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, মানে ড্রেস চেঞ্জ করিনি আর কি, ড্রেস চেঞ্জ করব। আর কি করব, ড্রেস তো আনিনি, আর কি করব, ওর একটা গেঞ্জি পরে শুয়ে পড়বো রাতে, আর কিছু করার নেই। দেখি কালকে যদি কিছু কিনি। আর রুমে থাকবোই বা কতক্ষণ বলো, বেরিয়েই তো যাবো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, ফ্রেশ হবো, স্নান করবো, তারপরেই বেরিয়ে যাবো, তাই তো? তো চলো খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছো তুমি? কই আমার কাছে, আমার গালে একটু দাও তো দেখি কেমন হয়েছে খেতে। ভালো হচ্ছে? এবার উল্টো দেয়া যাবে না, বুঝলে? একটুখানি দাও দেখি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে? আজকে তো সেরকম কিছু শেয়ারই করতে পারলাম না। সমুদ্রে আসলে না আলাদাই একটা অনুভূতি হয়, মানে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সমুদ্রে আসার পর। সত্যি ভীষণ ভালো লাগে। আমার তো আসতে ইচ্ছে করছিল না, আমি ও আবার জোর করে টেনে টেনে নিয়ে আসছিল আমাকে। তো যাই হোক, আমাদের রুমটাও খুব ভালো হয়েছে। রুম একদম এ ক্লাস, 5 স্টার। তোমরাও যদি আসো দীঘায় আসতে পারো, একদম গোপাল ভাঁড়ের পাশে রুম, তাই তো? এখানে গোপাল ভাঁড় নিউ দীঘায় এসে বলে দেবে। আর এখান থেকে সমুদ্র একদম কাছে হয়েছে। খাবারটা তো ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। আমাদের দীঘার ব্লগ, বিয়ের পরে প্রথম ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে চ্যানেলে বা অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সেটাও করে দিও। আমার বরকে চুল কেটে কিন্তু দারুণ লাগছে, হ্যান্ডসাম লাগছে, দারুণ লাগছে। ও একটু এরকম মজা করে, বুঝলে তো? ও এগুলো আমার সঙ্গে তো তোমরা অফ ক্যামেরা তো বুঝতেও পারো না, সারা অফ ক্যামেরায় যে আমার সঙ্গে কি মজা করে সে শুধুমাত্র আমিই জানি। তো আমরা যখন অফ ক্যামেরা থাকি, এই যে কি হাসাহাসি আর কি পাগলামো করি, সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো যাই হোক, চলো শুভরাত্রি সবাইকে। দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।